আপনারা বলছিলেন যে ভোটের প্রভাব পড়বে। ভোটে প্রভাব পড়বে মানে কি? আমাদের যদি আমাদের দুর্নীতি করে আমাদের 12টা বাজিয়েছে, ন্যূনতম সৌজন্যতা দেখানোর প্রয়োজন মনে করছে না। ওই যে একবার দেখছেন না, আমরা কখনো কখনো দেখতাম মুখ্যমন্ত্রী জনসভায় যেতেন আর কেউ একজন দুজন তিনজন উঠে যেত, দিয়ে পোস্টার ধরে এটা বলতো ওটা বলতো। আমরা এই পোস্টার ধরে উঠবো না, আমরা একদম যতজন আছি সবাই যাব জনসভায়। যেখানে যাবে জনসভা করতে, আমরা সেখানে গিয়ে কিন্তু আমাদের চাকরি ফেরত চাই বলে আমরা চেঁচাবো, কিন্তু প্রচারে যেখানে যাবে একদম চেঁচাবো সেখানে যে আমার চাকরি আমাকে ফেরত দিন। কারণ আমি এটা বিশ্বাস করি না যে তারা চেষ্টা করবে আর সুপ্রিম কোর্টের কেসটা তারা জিতিয়ে আনতে পারবে না, এটা বিশ্বাস আমি করি না। কে বিশ্বাস করে আমি জানি না, আমি করি না। আমি জানি না তারা চেষ্টা, তার মানে তাদের চেষ্টার গাফিলতি আছে, এবং সেই জন্য তারা কোথাও না কোথাও আমাদের প্রশ্নের সম্মুখীন হতে চাইছে না। বা তারা আমাদের, ধরুন এই যে পরীক্ষা নিচ্ছে এতগুলো ছেলে 7 বছর পরে, আমার আজকে 250 ফর্ম ফিল আপ হয়েছে। কেউ প্রেগনেন্ট আছে, কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ ব্রেন স্ট্রোক হয়েছে, কেউ মানে ভয়ঙ্কর রকমের অসুস্থ। তারা বলুন তো তারা কি করে পরীক্ষা দেবে? যে অর্ধ ব্লাইন্ড অবস্থায় যে স্কুল যেত, সে আজকে ফুল ব্লাইন্ড হয়ে গেছে 7 বছর 8 বছর পরে। সে কি করে আবার নতুন করে প্রিপারেশন নেবে? কি করে পরীক্ষা দেবে? কে তাকে সহযোগিতা করবে? এরকম প্রচুর গন্ডগোল আছে। তারা ন্যূনতম আমাদের কথাটা শোনার প্রয়োজন মনে করছে না। কেমন ধরনের প্রশাসন এটা আমরা পুষে রেখেছি। আমাদের একটা রিভিউ হয়েছে, আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। আমরা 4টে পার্টে 4টে অ্যাডভোকেট অন রেকর্ড আলাদা আলাদা করে দিয়েছি। পুরনো অ্যাডভোকেট অন রেকর্ডদের আমরা বাদ দিয়েছি, নতুনদেরকে ইনক্লুড করেছি, এরকম অনেকগুলো আছে। তো সেই রিভিউ আমরা করেছি, সেগুলো তো কমপ্লিট হয়েছে, ঠিকই আছে, সে ব্যাপারে আমি একটু পরের দিকে আসছি। কিন্তু আমাদের পাশাপাশি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনও রিভিউ পিটিশন ফাইল করেছে। কিন্তু রিভিউ ফাইল করার পরেও তারা তড়িঘড়ি পরীক্ষা নিয়ে দ্রুত ব্যাপারটাকে মিটিয়ে ফেলার একটা প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে জুলাই মাসের 14 তারিখ নাগাদ, জুলাইয়ের 14 তারিখ নাগাদ সুপ্রিম কোর্ট ওপেন হচ্ছে। তো জুলাইয়ের মধ্যেই মোস্ট প্রবাবলি আমাদের রিভিউ লিস্টেড হওয়া সম্ভাবনা প্রবল। এবং আমাদের যে রিভিউর গ্রাউন্ড, যেভাবে জাজমেন্টটা মানে খুব বাজেভাবে করা হয়েছে, প্রত্যেকটা ছত্রে ছত্রে ইরোর আছে, প্রত্যেকটা ছত্রে ছত্রে তার ভুল আছে। তাই আমরা যথেষ্ট রিভিউতে আশাবাদী যে আমরা রিভিউতে আমাদের অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা প্রবল, এবং রিভিউ থেকে আমরা ফিরবো এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে, এই প্রচেষ্টা নিয়ে আমরা লড়াই করছি। স্কুল সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট তারাও রিভিউ করেছে, তারা কি আশাবাদী নয়? তাদের তো আশাবাদী হওয়ার কোনো জায়গা নেই। তাদের প্রচেষ্টা এবং তৎপরতাটা গুরুত্বপূর্ণ, কারণ তারা গভর্নমেন্টে আছে, তারা প্রথম পার্ট, তাদের উপর অনেক কিছু নির্ভর করছে এই রিভিউটাকে অ্যাকসেপ্ট করানো, রিভিউটাকে যাতে তৎপরতার সাথে দেখে আমাদের যে চাকরি সেটাকে ফিরিয়ে দেওয়ার যে কাজ, সেই কাজটা সরকারের নিখুঁতভাবে করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে যে মানে অর্ডার, সে অর্ডারকে সবার সামনে ইস্যু করে একটা কোর্টের অজুহাত দিয়ে দিচ্ছে। বলছে কোর্ট বলেছে 31শে ডিসেম্বরের মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে, তাই আমরা এখন থেকে শুরু করছি। শুধু শুরু করছি নয়, ফর্ম ফিল আপটা শুরু করলো। এবং অত্যন্ত কৌশলে আমরা বিকাশ ভবনের সামনে যখন ধর্ণা অবস্থান চালাচ্ছি, এখন না আগে, আমরা বারবার অ্যাপ্রোচ করেছিলাম, আপনারা আমাদের সঙ্গে বসুন, নোটিফিকেশান আপনারা এখনই পাবলিশ করবেন না, এবং আমাদের সঙ্গে বসুন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন, আমাদের কাছে আরও বেটার অপশান আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এরা এত নির্লজ্জ, ন্যূনতম সেই জায়গাটা সৌজন্যতাটা দেখাননি। তারপর তো তারা পাবলিশ করলো। এখন পাবলিশ করার পর ওদের এত প্ল্যানফুলি পাবলিশ করলো যে জুন এবং জুনের একটা বড় সময় হাইকোর্ট খোলা থাকবে না, আর জুলাইয়ের 14 তারিখ যে সময় পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ, এইটুকু সময়ের মধ্যে ওরা ফর্ম ফিল আপটাকে করিয়ে নিতে চাইবে। তুমি যখন রিভিউটাকে পিটিশনের রিভিউ ফাইল করেছো, এদিকে তুমি দ্রুত মানে
ইয়েটাও করে নিচ্ছ, ফর্ম ফিল আপটাও করিয়ে নিচ্ছ। তার মানে কি, তুমি সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউর সময় কি বলবে, যে আমার সব ফর্ম ফিল আপ করানো হয়ে গেছে আর রিভিউর রেজাল্ট নিয়ে আমার লাভ নেই? নাকি দুদিন আগে আমরা সিএমকে বলতে শুনেছিলাম রিভিউর রেজাল্ট যা হবে তাই মেনে নিতে হবে? তার মানে আপনারা কি ভিতরে ভিতরে ঠিক করেই রেখেছেন নাকি রিভিউটাকে আপনারা মাটি চাপা দিয়ে দেবেন? আমাদের ন্যূনতম একটা দাবি ছিল, অনেকগুলো দাবির মধ্যে একটা প্রথম দাবি ছিল, এই মুহূর্তে আপনারা রিভিউ রেজাল্ট না দেখে কোনো রকম ফর্ম ফিল আপ করাতে পারবেন না, করাবেন না। তো সেই দাবিকে উপেক্ষা করে শিক্ষামন্ত্রী প্রেস বিবৃতি দিয়ে জানালেন 2016 এসএলএসটির সমস্ত শিক্ষক শিক্ষিকা নাকি পরীক্ষা দিতে রাজি। যারা রাজি নয় তারা ওই মুষ্টিমেয় কিছুজন আছে, মানে আমাদের দিকে তাকিয়ে বলছে মুষ্টিমেয় কিছুজন আছে। তো আমরা যেটা ঠিক করলাম যে তাহলে চিঠি লিখবো। আমরা একাধিক চিঠি তাদের কাছে পাঠিয়েছি, একাধিক চিঠি। প্রথম দফায় কিছু রিসিভ করিয়েছেন, তারপর প্রিন্সিপাল সেক্রেটারি রিসিভ সেন্টারকে বলেছেন যে এদের চিঠি আর রিসিভ করা যাবে না। একটা রিসিভ সেন্টার খোলা আছে, সেখানে সমস্ত চিঠি রিসিভ সেন্টারে পড়বে এবং রিসিভ দেওয়া হয়। শুধুমাত্র 2016 এসএলএসটির আনটেন্টেড টিচার্সদের চিঠি রিসিভ করা হবে না। এত বড় বেআইনি কাজ করার ক্ষমতা তিনি রাখেন কিভাবে? অর্ডারটা দেন কি করে? লিখিত দেখাতে বললে তারা লিখিত দেখাতে পারলো না। খবরটা আমাদের কাছে এলো, আমি আজকেই গিয়ে ওখানেই যত চিঠি ছিল, প্রায় 4,500 চিঠি ছিল আজকে আমাদের কাছে, সমস্তটা নিয়ে গিয়েছিলেন বিকাশ ভবনের সামনে, আপনারা দেখেছেন। তারপর তাদেরকে বলেছি আজকে চিঠি আমরা রিসিভ করাবোই, নাহলে ভিতরে ঢুকে যাব। আজকে ওনারা ভিতরে ঢুকে সেই প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে বার্তা নিয়ে এসছেন, ওনারা নাকি সোমবার থেকে আমাদের চিঠি রিসিভ করাবেন। এখানে আমরা মনে করছি এটা আমাদের নৈতিক জয়, কারণ আপনি যা ইচ্ছা তাই আপনারা করবেন আর আমরা সেগুলো মুখ বুজে মেনে নেব না। এবার আসি, এই যে নোটিফিকেশন পাবলিশ হলো, মাঝখানে আরো কয়েকটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার, আর একটা হচ্ছে ওবিসি মামলা। ওবিসি মামলায় তার আগে ওবিসি লিস্ট পাবলিশ করলো। যারা ওবিসি এতে আগে ছিল 2016-তে, তাদের কেউ ওবিসি বিতে চলে গেল, যারা বিতে ছিল তারা এতে চলে এলো। একটা জগা খিচুড়ি কর্মকাণ্ড করে দিল। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে সেটা স্টে পড়ল, যদিও তার মূল মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে। তারপরে সেটা হাইকোর্টে স্টে পেল এবং হাইকোর্টে ওবিসিকে স্টে করলো, তারপরেও তাদের ফর্ম ফিল আপটা স্থগিত করলো না তারা। তার মানে কি, তারা আমাদেরকে ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারে, মৃতদেহ যদি পড়ে থাকে সেটার আবার যদি পোস্টমর্টম হয়, তাই তাড়াতাড়ি কবরে পুঁতে দিতে চাইছে বা পুড়িয়ে দিতে চাইছে।